দ্রুত বদলে যাচ্ছে যুদ্ধের ধরন। ট্যাঙ্ক, কামান বা যুদ্ধ বিমানের পাশাপাশি রণক্ষেত্রে এখন ব্যবহৃত হচ্ছে উন্নত প্রযুক্তির অত্যাধুনিক সব সমরাস্ত্র। সেগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কার্যকরী অস্ত্রের একটি হলো ড্রোন। এই বাস্তবতায় ড্রোন নিয়ে এক অভিনব পরিকল্পনা করেছে দক্ষিণ কোরিয়া। বিপুল সংখ্যক সৈন্যকে এবার দক্ষ ড্রোন যোদ্ধা হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছে দেশটি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান সামরিক হুমকি মোকাবেলায় এবং আধুনিক যুদ্ধের কৌশলের সাথে খাপ খাইয়ে নিতে দক্ষিণ কোরিয়া তাদের সেনাবাহিনীর ৫ লাখ সদস্যকে ড্রোন যোদ্ধা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। ড্রোনের ব্যবহারকে প্রতিটি সৈন্যের জন্য দ্বিতীয় ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের মতো অপরিহার্য হিসেবে বিবেচনা করছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ২৬ জুন রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় দ্রুত ড্রোন ও ড্রোন প্রতিরোধী সক্ষমতা সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে দক্ষিণ কোরিয়া। এর অংশ হিসেবে ৫ লাখ সেনা সদস্যকে ড্রোন যোদ্ধা হিসেবে গড়ে তুলবে দেশটি। একই সঙ্গে ফ্রন্টলাইনের সামরিক ইউনিটগুলোতে হাজার হাজার মানববিহীন অস্ত্রশস্ত্র বিতরণ করা হবে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন গিউ ব্যাক জানিয়েছেন, সেনাবাহিনীর সব সদস্যকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হবে যেন তারা নিজের কাছে থাকা অস্ত্রের মতোই ড্রোন ব্যবহার করতে পারেন। তিনি বলেন, সেনা, নৌ ও বিমান বাহিনীর ৫ লাখ সদস্যকে দক্ষ ড্রোন যোদ্ধা হিসেবে গড়ে তোলা হবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আন গিউ ব্যাক আরও বলেন, ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাত দেখিয়ে দিয়েছে ড্রোন এখন যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটি শক্তিশালী প্রযুক্তি অস্ত্রে পরিণত হয়েছে। স্বল্প খরচের বিপুল সংখ্যক ড্রোন যুদ্ধের প্রকৃতি বদলে দিচ্ছে। আন গিউ ব্যাক সতর্ক করে বলেন, উত্তর কোরিয়া ধারাবাহিকভাবে নিজেদের অস্ত্র সক্ষমতা বাড়িয়ে চলছে। এতে দক্ষিণ কোরিয়ার সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোর জন্য হুমকি বাড়ছে। তাই নতুন পরিকল্পনার আওতায় চলতি বছরের শেষ নাগাদ প্রশিক্ষণের জন্য প্রায় ১১,০০০ ড্রোন সংগ্রহ করবে সিউল। ২০২৯ সালের মধ্যে এই সংখ্যা বাড়িয়ে ৬০,০০০-এ নেওয়া হবে। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে আরও ২০,০০০-এর বেশি স্বল্পমূল্যের সিঙ্গেল ইউজ যুদ্ধ ড্রোন সংগ্রহের পরিকল্পনা রয়েছে। এদিকে ড্রোন প্রতিরোধ ব্যবস্থাও জোরদার করতে চায় দক্ষিণ কোরিয়া। এজন্য লেজার ও উচ্চ ক্ষমতা সম্পন্ন মাইক্রোওয়েভ অস্ত্রের মতো প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্কের কারণে উত্তর কোরিয়ার ড্রোন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত কৌশল ও যুদ্ধক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা থেকে পিয়ংইয়ং এমন তথ্য ও কৌশল পাচ্ছে। তাই নিরাপত্তাজনিত উদ্বেগের কথা মাথায় রেখেই এমন উদ্যোগ নিতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।